আমরা রাস্তাঘাটে যেভাবে গাড়ি চালাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। 5 তারিখের পর থেকে এই পর্যন্ত এখনো কোথাও 1 টাকাও টোল দেয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের নিকট কারোর প্রত্যাশা যেমন পাহাড় সমান, আবার কারো একেবারেই সীমিত। এর মধ্যে সড়কে চলাচলকারী ইজি বাইক ও মাহিন্দ্র চালকদের কথা যেন একেবারেই ভিন্ন। রাস্তায় চলাচলের ক্ষেত্রে ইজি বাইক ও মাহিন্দ্র চালকদের বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। বিশেষ করে প্রশাসন ও রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে মোড়ে মোড়ে টোলের নামে তাদের কাছ থেকে চাঁদা তোলা হয়। তাই তারা নতুন সরকারের কাছে এই সমস্যার সমাধান চেয়েছেন। তারা বলেন, তাদের আয় রোজগারের সিংহভাগ চাঁদা দিতে দিতে চলে যায়, ফলে সরকার সড়ক থেকে চাঁদাবাজি দূর করুক, এটাই চাওয়া তাদের। কোনো জায়গায় ধরপাকড় নাই, কোনো জায়গায় ঝইঝামেলা নাই, আমরা নিঃসন্দিগ্ধ আর কি। আমরা যে স্বাধীন দেশে, আগে স্বাধীন যে আমাদের দেশ হয়েছে, এখন আমরা বুঝতে পারছি যে আমরা স্বাধীন দেশে বসবাস করি। আগে দালালের ছাড়া জায়গায় দালাল ভরা, দালাল ছাড়া কোনো কথা নাই। আমাদের রাস্তায় চলতে গেলেও দালাল, এই জায়গায় দালাল, সেই জায়গায় দালাল, সব জায়গায় দালাল, দালালের অভাব নেই। এই 10-15 দিন আমরা অনেক শান্তিতে আছি, একটু কষ্টে আছি, আয় ইনকাম কম, একটু কষ্টে থাকলেও তারপর মনের দিক থেকে শান্তি আছে। এখন আমাদের কোনো চাঁদাবাজি নাই, আমরা এখন কেউ আমাদের কাছে চাঁদা চাইও না, আমরা কাউকে দিও না। আমরা এখন স্বাচ্ছন্দ্যে ভালো আছি, আমরা রাস্তাঘাটে যেভাবে গাড়ি চালাচ্ছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এছাড়া অনেক চালক বলেন, তাদের আয়ের সাথে সংহতি রেখে সরকার বাজারের নিত্যপণ্যের দাম ঠিক করা উচিত। এছাড়া অনেক চালক বলেন, তাদের আয়ের সাথে সংহতি রেখে সরকারের বাজারের নিত্যপণ্যের দাম ঠিক করা উচিত। আমরা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা, ওগুলো খাওয়ার জন্য মনে করেন চাল ডাল যেগুলা, আমাদের এই জিনিসটা স্বাভাবিক থাকলে আমরা নিত্য প্রয়োজন, আমাদের ফ্রিজ, টিভি বা ইলেকট্রিক এটি আমাদের দরকার নেই। আমাদের হচ্ছে নিত্য প্রয়োজন কিনে খাই এবং আমাদের প্রতিনিয়ত কিনতে হয়। এই জিনিসটা যদি সরকার পক্ষ থেকে আমাদের স্বাভাবিক করে, সেটা আমাদের জন্য অনেক উন্নয়ন। বিগত সরকারগুলোর মতো শুধু আশ্বাস নয়, তারা বিশ্বাস করেন নতুন অন্তর্বর্তীকালীন সরকার তাদের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা নিশ্চিতেও যথাযথ ভূমিকা পালন করবে। যে মৌলিক চাহিদাগুলো আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের চিকিৎসা, এগুলো আমরা আসলে নিশ্চিত হতে বিগত দিন যে সরকারই আসছে শুধু মুখে বলে গেছে, আমরা আসলে এগুলো বাস্তবায়িত করিনি কেউ, শুধু বলে গেছে। আমরা চাই যে আমরা যাতে বিঘ্নে নির্ভয়ে গাড়িগুলো চালাইতে পারি এবং বাজারে দ্রব্যমূল্য যাতে কমে, আমরা ঠিকমতো যেন এই উপার্জনের উপর নির্ভর করে যেন আমরা বর্তমান বাজারে চলতে পারি। এস.এম. রোহান, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.